মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদের টিজারকে দেখে ভয় পেয়ে গেছে কি দাগি। তো এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদের টিজার ভাই অলরেডি চলে এসে গেছে। তো বরবাদের টিজার যখন থেকে এসে গেছে তখন থেকে ভাই ইন্টারনেটে এখন পর্যন্ত ট্রেন্ডিং আছে ইউটিউবে, এবং কি বরবাদের টিজার নিয়ে ভাই প্রচুর 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 আলোচনা হতেছে। আর এবং কি বরবাদের টিজার নিয়ে ভাই 250+ ভাই রিয়াকশন ভিডিও বানানো হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইডে। তোমরা ভাবতে পারো অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, ইউএসএ, অনেক অনেক জায়গায়, সুইজারল্যান্ডে, সুইডে, আপনার পাকিস্তানে, ইন্ডিয়ায়, অনেক অনেক জায়গায়, নেপালে, অনেক অনেক জায়গায় ভাই এটা নিয়ে রিয়াকশন ভিডিও বানানো হয়েছে, এমনকি 250+ ভাই ভিডিও বানানো হয়েছে। তো তোমরা ভাবতে পারো ওয়ার্ল্ড ওয়াইডে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা হাইপ কোথায় চলে গেছে। তো বরবাদের টিজার আসার কিছুদিন আগে ভাই দাগির শুটিং কমপ্লিট হয়। তো দাগির শুটিং যখন কমপ্লিট হয় তখন আর ফান্নিশু একটা বলে মুখের কথা বাদ দিয়ে কাজে আসুন। তো ওইখানে একটা খোসা মেরে কথা বলে সাকিবিয়ানদের, এবং শাকিব খানকে মারার পরে ভাই বরবাদের টিজার আসে। বরবাদের টিজার যখন আসে তখন ভাই ইন্টারনেট উতল পাতল করে দেয়। তো তারপরে ভাই দাগির কিছু আসার কথা ছিল, কিন্তু দাগির কিছু আসে না। তো তখন থেকে আর সাকিবিয়ান বা আমরা বলছি যে দাগি কি ভয় পেয়ে গেল শাকিব খানের বরবাদের টিজার দেখে, এগুলো বলা হচ্ছে। তো এখন ভাই ফাইনালি আমারও মনে হচ্ছে যে বরবাদের টিজার দেখে দাগির টিম ভাই দাগি ভয় পেয়ে গেছে। তো কথাটা কেন বললাম, কারণ ঈদের মধ্যে দাগি সিনেমাটা আসবে। তো দাগি সিনেমাটা যদি ঈদের মধ্যে আসে তাহলে ভাই একটা ফার্স্ট লুক তো দেওয়ার কথা ছিল। আজকে ভাই রোজা 6টা পার হয়ে যায়, আর মাত্র কয়টা রোজা আছে? 24টা রোজা আছে। তো 24 দিনে একটা সিনেমার প্রমোশন ভাই জীবনেও হয় না। তো ওটা মেগাস্টার শাকিব খান থাকলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু এখানে কোনো স্টার নয় ভাই, সেলিব্রিটি তোমরা বলতে পারো। তো একটা সেলিব্রিটি যদি একটা সিনেমার মধ্যে থাকে তাহলে ভাই ওই সিনেমাটা 24 দিন আগে থেকে কমসে কম প্রমোশন তো স্টার্ট করার দরকার, কিন্তু 24 দিন ভাই পার হয়ে যাচ্ছে, তাও এই সিনেমাটার প্রমোশনে কিচ্ছু আসে না, একটা ফার্স্ট লুক না, একটা টিজার না, একটা কিচ্ছু আসে নাই এখন তোরই দাগি থেকে। তো সেই জন্য আমরা বলছি বা সাকিবিয়ানরা বলছে যে টিজার থেকে ভাই দাগি পিছিয়ে গেছে। তো এখন এইটাও কোশ্চেন আছে যে দাগি এই ঈদে আসবে কি বরবাদের ভয়ে, এটা এখন কোশ্চেন করতেছে সাকিবিয়ানরা, বা যারা নিশুর ফ্যান আছে তারাও এখন বলতেছে যে কিছু একটা দেন, তারাও বলতেছে। তো আমরাও কথা ছিল আমাদের সাকিবিয়ানদের যদি বলি প্রোডাকশন হাউসের কথা। তো প্রোডাকশন হাউসের কথা যদি আমরা ভাবি তাহলে ভাই এই সিনেমাটা এই ঈদে রিলিজ পাবে কি জানি 14 দিন আগে থেকে ওই সিনেমাটার প্রমোশন স্টার্ট করতে পারে, কারণ এই সিনেমাটা কোনো সাইলেন্ট একটা সিনেমা, অ্যাকশন সিনেমা না, একটা ভাই গল্পের উপরে নির্ভর করে। তো গল্পের উপরে যদি নির্ভর করে তাহলে ভাই 2 সপ্তাহ আগে থেকেও কিছু এই সিনেমাটার প্রমোশন করতে পারে, কারণ আলফাই আছে প্রোডাকশন হাউসে। তো আলফাইয়ের প্রোডাকশন হাউস ভাই গুছানো, তোমরা তুফান দেখছো, সুরঙ্গ দেখছো, তারপরে তাণ্ডব দেখবা, এখানে অনেক অনেক সিনেমা আছে যে ভাই আলফাই গুছিয়ে ভাই সিনেমাগুলো রিলিজ করে, আর আলফাই যেটা বলে সেটা ভাই করে দেখায়। তো আলফাই আছে বলে আমি ভরসা করলাম যে এই ঈদে এই সিনেমাটা আসবে। আর যদি আলফাই এখানে না থাকতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে মেগাস্টার শাকিব খান বরবাদের টিজার দেখে ভাই ভয় পেয়ে দাগি চলে যেত, আর ফানশুভ ভাই এখানে থাকতোই না। তো আমি মানছি যে আরও 10 দিনের মধ্যে যদি দাগির কোনো আপডেট না দেয় তাহলে ভাববো যে বরবাদকে ভয় পেয়ে ভাই দাগি চলে গেছে, দাগি আউট হয়ে গেছে। তো ওভারঅল তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে যে মেগাস্টার খানের বরবাদের টিজার দেখে কি দাগি ভয় পেয়ে গেছে, এটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।